সঙ্গে যে বিষয়টা নিয়ে প্রথমেই আলোচনাটা করব, খারাপ আলোর কারণে বাতিল রঞ্জির তৃতীয় দিনের খেলাও। ড্রেস আপ করেও মাঠে নামা হলো না ক্রিকেটারদের, এমন তথ্যই কিন্তু সামনে উঠে আসছে। ড্রয়ের দিকে এগোচ্ছে তামিলনাড়ু বনাম ত্রিপুরার ম্যাচ। খেলোয়াড়রা প্রস্তুত ছিল, কিন্তু তারপরেও খারাপ আলোর কারণে তৃতীয় দিনও একই রকম ভাবে কিন্তু মাঠে নামা হলো না ক্রিকেটারদের। বিস্তারিত জানবো, নিউজ ভ্যানগার্ডের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র রয়েছেন টেলিফোন লাইনে। বিপ্লব দা, তৃতীয় দিনেও খেলোয়াড়রা মাঠে নামতে পারলো না, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, যেটা খবর হলো যে আমরা দেখেছিলাম যে ঘরের মাঠে যখন রাজ্য দল এবং তামিলনাড়ুর বিরুদ্ধে যে ম্যাচগুলো হওয়ার কথা ছিল, দ্বিতীয় ম্যাচ, রঞ্জি ক্রিকেটের দ্বিতীয় ম্যাচ, তা কিন্তু প্রথম দিন থেকে কিন্তু একটা আশঙ্কা ছিল ম্যাচ হবে কিনা। কারণ গত কয়েকদিনে ঘন কুয়াশার কারণে কিন্তু এমবিবির মাঠে উইকেট নির্ধারিত সময়ে অর্থাৎ 8:45-এ ম্যাচ শুরু করা যায়নি। প্রথম দিন ভেস্তে গিয়েছিল। সেভাবে কিন্তু না টস হয়েছে, না ক্রিকেটাররা কিন্তু ব্যাটিং বা বোলিং কোনো কিছু উইকেটে করতে পারেনি। যদিও দ্বিতীয় বেলাতে রাজ্য দলের বিরুদ্ধে তামিলনাড়ু টসে জয়লাভ করে এবং সেখানে রাজ্য দলের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে তামিলনাড়ু 41 ওভারে 2 উইকেট হারিয়ে 122 রান সংগ্রহ করেছিল। প্রত্যাশা ছিল যে আজকে অর্থাৎ রবিবারে তৃতীয় দিনে নেমে রাজ্য দলের সামনে একটা বড় ইনিংস তুলে দিয়ে তারা একটা রিস্ক নেবে এবং সেই ক্ষেত্রে পুরো পয়েন্ট তুলবার। কিন্তু সেই ক্ষেত্রেও বাদ সাজলো মন্দ আলো এবং ঘন কুয়াশা। বেশ কয়েকবার কিন্তু ম্যাচ পরীক্ষক, আম্পায়ার এবং ম্যাচ রিপোর্টাররা কিন্তু দফায় দফায় কিন্তু মাঠ উইকেটে গিয়েছিলেন, কিন্তু কোনোভাবেই কিন্তু সানলাইটের কোনো দেখা মিলল না। অর্থাৎ যে আলো থাকা দরকার সে আলো নিয়ে কিন্তু তারা ম্যাচ শুরু করতে পারেনি। যদিও প্রত্যাশা ছিল যে দ্বিতীয় বেলাতে শুরু করবেন এবং সেই ক্ষেত্রে বিকেল প্রায় 2:45 নাগাদ দিন যখন কিছুটা আলোকিত হয়েছিল তখন আম্পায়াররা টর্চ নিয়ে যান এবং সেখানে ডে লাইট পরীক্ষা করেন। সেখানে কিন্তু সবুজ সংকেত দিয়েছিলেন তারা ক্রিকেটারদের তৈরি হবার জন্য এবং যথারীতি কিন্তু দুই দলে সাজ করে পৌঁছে যায় এবং তারা ড্রেস করে নেয়। কিন্তু এর কিছুক্ষণের মধ্যে 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু আবহাওয়া সেই অনুকূলে ছিল না এবং আবহাওয়া কিন্তু আবারও ঘন কুয়াশা ঢেকে যায় এবং তৎক্ষণাৎই কিন্তু প্রায় 45 মিনিট অর্থাৎ যেখানে 4টে পর্যন্ত খেলা হওয়ার কথা সেখানে 3:42 নাগাদ ম্যাচ রেফারিরা ঘোষণা করেছেন যে আজকের দিনের আর খেলা যাবে না। অর্থাৎ আজকের নির্ধারিত যে সময়, এই সময়ের মধ্যে আর আলো পাওয়া যাচ্ছে না এবং যার কারণে তৃতীয় দিনের ম্যাচও কিন্তু ভেস্তে যায় এবং পুরো দল, দুটো দলই কিন্তু তামিলনাড়ু এবং রাজ্য দল দু দলই নিজেদের সাজ করে নিজেদের সময় কাটিয়েছে এবং যার কারণে চতুর্থ দিন অনেকটাই গুরুত্বহীন রয়ে রইল দু দলেরই কাছে। এবং সেই ক্ষেত্রে আগামীকাল কতটুকু খেলা হবে এর ইতিমধ্যে কিন্তু জানি, যেহেতু কাল পৌষ সংক্রান্তি, সেক্ষেত্রে কুয়াশা আরো বাড়তে পারে এবং আবহাওয়া দপ্তর সূত্রেও সেরকমই কিন্তু ইঙ্গিত মিলতে শুরু করেছে। যার কারণে বোঝা যায় যে এই দ্বিতীয় লড়াই অনেকটা ভেস্তে যাবে এবং উভয় দল এক এক পয়েন্টে সন্তুষ্ট থাকা ছাড়া আর কোনো কিন্তু বিকল্প রাস্তা রইল না। অর্ণব, একদম অসংখ্য ধন্যবাদ বিপ্লব দা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। খারাপ আলোর কারণে এবারও বাতিল, তৃতীয় দিনেও রঞ্জি ম্যাচ বাতিল, ড্রেস আপ করেও কিন্তু মাঠে নামা হলো না ক্রিকেটারদের, এমন তথ্যই উঠে আসছে এবং স্বাভাবিকভাবেই ড্রয়ের দিকে এগোচ্ছে এই মুহূর্তে তামিলনাড়ু বনাম ত্রিপুরার ম্যাচ। পরপর 3 দিন কিন্তু এই খারাপ আলোর জন্যই খেলোয়াড়রা তৈরি থাকার পরেও তারা মাঠে নামতে পারেননি, খেলাতে অংশগ্রহণ করতে পারেননি। ত্রিপুরা এবং তামিলনাড়ুর ম্যাচ এই মুহূর্তে ড্রয়ের দিকেই এগোচ্ছে। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।